আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে গত 14ই ডিসেম্বর 2025 তারিখে থাইল্যান্ডের সামরিক বাহিনী সীমান্তে হিল 500 এলাকায় কম্বোডিয়ান অবস্থান থেকে চাইনিজ তৈরি গ্যাম 102 এলআর গাইডেড এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র উদ্ধার করেছে, যা সাম্প্রতিক সময়ে সীমান্ত সংঘাতকে আরও জটিল করেছে এবং বিপজ্জনক করে তুলেছে। গ্যাম 102 এলআর এক অত্যাধুনিক পাঁচম নৌকোনের নির্দেশিত ক্ষেপণাস্ত্র, যা দীর্ঘদূরত্বে লক্ষ্য ভেদ করতে সক্ষম এবং মাল্টি-মোড অপারেশনকে সমর্থন করে। সীমান্ত সংঘাতের পটভূমিতে থাই ও কম্বোডিয়ান সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে ঠেকেছে। এই বছরের শুরু থেকেই উভয় দেশের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়েছে এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এবং কয়েকটি যুদ্ধবিরতি চুক্তি, যা বেশিক্ষণ স্থায়ী হয়নি, যা কম্বোডিয়া ও থাইয়ের মধ্যে হয়েছিল। গোলাবর্ষণ, রকেট আর আর্টিলারি আদান প্রদান দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপক শরণার্থী সৃষ্টির পাশাপাশি বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। থাইল্যান্ডের সামরিক বাহিনী গ্যাম 102 এলআর এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের মতো উন্নত অস্ত্র ব্যবহারের তথ্যের গুরুত্বকে নিচ্ছেন গুরুতর সতর্কতার সাথে, কেননা এই ধরনের প্রযুক্তি সাধারণত সীমান্ত সংঘাতে ব্যবহার বিরল এবং এটি দ্বিপক্ষের সামরিক সক্ষমতার নতুন মাত্রা তুলে ধরে। একটি অত্যাধুনিক গাইডেড সিস্টেম শুধুমাত্র ট্যাঙ্ক নয়, এমনকি পজিশনাল আভ্যন্তরীণ কনফিগারেশনকেও প্রভাবিত করতে পারে, ফলে সামরিক কৌশল আরও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। একই সময়ে কম্বোডিয়ান সরকার এই ধরনের অস্ত্র স্থানান্তর বা ব্যবহার সম্পর্কিত থাই পক্ষের অভিযোগের বিরোধিতা বা অস্বীকার করে আসছে এবং দাবি করেছে এ তথ্য বিভ্রান্তিকর। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন হয়ে সীমান্ত সংঘাতের এই ধরনের অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার পরিস্থিতিকে দ্রুত অধিক খুনসুটি, মানবিক সংকট এবং ব্যাপক আন্তর্জাতিক উত্তেজনার দিকে নিয়ে যেতে পারে বলে মনে করেন। অত্যাধুনিক অস্ত্র জব্দ হওয়া যে শুধু সামরিক কৌশলগত গুরুত্ব বহন করে তা নয়, বরং এটি দুই দেশের মধ্যে বিশ্বাসের সংকট, তথ্যযুদ্ধ এবং দূরদর্শী কূটনৈতিক আলোচনার দাবিকে আরও জোরদার করে তোলে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।